উজুর পানি না মুছে একটি দুয়ার যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার গুনাহ মাফ হবে, ঘরে সুখ সচ্ছলতা আসবে, আপনার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে, আপনার মনের যে আশা আছে ইনশাআল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি যখনই আপনি উজু করবেন, উজু করার প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপরে উজু শেষের দোয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর বাড়িতে পুরো সুস্থতা দান করুন, আমার রিজিকে বরকত প্রাচার্য দিন। নাসাই শরীফ, হাদিস নাম্বার ৯৯০৮। প্রিয় ভাইরা আমার, উজু যখন করা হয়ে যাবে, উজু শেষের দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি বলার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। যদি নিয়মিত এই দোয়া পাঠ করতে পারেন, তাহলে ঘরের পেরেশানি, ঘরের কষ্ট, আপনার ঘরে অভাব সব কিছুই দূর হয়ে যাবে, বরকতের দরজা খুলে যাবে। প্রিয় ভাই আমার, অনেকেই বলে দোয়া তো অনেক করি কিন্তু হয় না কেন? এতটুকুন আপনাকে বলবো যে যখনই কোনো দোয়া করবেন তখন বিশ্বাস হারাবেন না, সবুর করে করবেন। সবুর করে যদি আপনি না করতে পারেন দোয়া, তাহলে কিন্তু আপনার ফলাফল পাবেন না। তো প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করবেন, বা যখনই উজু করবেন উজুর দোয়া, আর তারপরে আল্লাহুম্মা মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটি পাঠ করবেন। অনেকেই বলে ইনকাম করি কিন্তু ইনকামে জুটে না কেন? তো আপনার ইনকাম রোজগারে বরকত আসে না, বা আপনার ইনকাম করেও আপনার সংসারে জুটে না, আপনাকে আমি একটি গোপন আমলের কথা বলবো। এই দোয়াটি তো পাঠ করবেন, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেন জানেন? যদি শুকরিয়া আদায় করতে পারেন, আপনি যা রোজগার করছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন বা চান, তাহলে আলহামদুলিল্লাহ এই শব্দটি আপনাকে বেশি বেশি করে বলতে হবে। কারো সামনে না, পরিবারের সামনে না, কোনো মানুষের সামনে বলবেন না আমার অভাব দূর হয় না, আমি খারাপ পরিস্থিতিতে আছি, এইরূপ কথাবার্তা বলবেন না। বলবেন আল্লাহ আমাকে যা রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্তরিকতার সাথে বলতে হবে, তাহলে বরকতের দরজা খুলে যাবে, কারো কাছে কখনো হাত পাততে হবে না। তো প্রিয় ভাই, জীবনে যতদিন বাঁচবেন এই আমল যদি করতে পারেন, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। আপনার যে মনের আশা আছে, উদ্দেশ্য আছে, ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে।